স্কিল ওয়ার্কার ভিসা আপনারা অনেকেই জানেন এখন অনেকটাই কঠিন হয়ে গেছে এবং হোম অফিস আসলে এই স্কিল ওয়ার্কার ভিসাটি তারা রিডিউস করেনি কিংবা বন্ধ করে দেয়নি, কিন্তু নানাভাবে এটিকে কঠিন থেকে কঠিনতর করে ফেলেছে। আমরা একজন ক্লায়েন্টের একটু গল্প শুনবো, যিনি প্রায় 3টি ধাপে তার ইন্টারভিউ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তার এমপ্লয়ার, তার রিলেটেড যত রেফারেন্স থেকে নিয়ে অনেকগুলো ইন্টারভিউ তারা করেছেন, কিন্তু পরবর্তীতে এই ভিসাটি তারা কাটেল করে দেয়, ভিসা দেওয়ার পরেও কাটেল করে দেয়। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এসএ ইমিগ্রেশনের ইমিগ্রেশন কনসালটেন্ট আনিসুর রহমানের কাছ থেকে। চলুন তার কাছ থেকে জেনে নেই মূল বিষয়টা আসলে কি হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে বিশেষ করে ওয়ার্ক ভিসা আসতেছেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইল যে ইউকেতে দুইটা বিষয় সবসময় আমরা খেয়াল রাখা প্রয়োজন: ইমিগ্রেশন ল এবং ইমিগ্রেশন পলিসি। বর্তমান সরকার ইমিগ্রেশন পলিসি হচ্ছে রিডিউস দ্য মাইগ্রেন্ট। সুতরাং এক কথা আমার পরামর্শ হচ্ছে, আপনার প্রোফাইলটা খুব হাই না হইলে আপনি অফার পাইলেও এখন ওয়ার্ক ভিসা উঠবেন না। এই এক সপ্তাহে আমার কাছে একটা অভিজ্ঞতা হয়েছে। আমাদেরই একজন ক্লায়েন্ট, ওনাকে স্কিল ওয়ার্কার ভিসায় 3টা পক্ষকে ইন্টারভিউ নেওয়ার পরে ভিসা গ্রান্ট করে। স্পন্সরকে এই গ্রান্টের মেসেজটা পাঠানো হয়েছে হোম অফিস থেকে, কিন্তু 9 দিন পরে এই অ্যাপ্লিক্যান্টের ভিসাটাকে ক্যান্সেল করে এমন একটা রিজন দেওয়া আছে যেটা কোন ধর্তব্যের মধ্যে পড়ে না। একটা অ্যাড্রেসের বিষয় নিয়ে, ওনার বাবার অ্যাপ্লিকেশনে একটা অ্যাড্রেসের বিষয় নিয়ে ওনাকে রিফিউজ করা হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে বর্তমান সরকারের পলিসি হচ্ছে যে মাইগ্রেন্টদেরকে আটকে দেয়া। সুতরাং এই মুহূর্তে একটা কথা বলি আমরা অনেক সময়, যে সাপের মুখে না পড়তে। গভর্নমেন্টটা খুবই স্ট্রিক্ট ভিসা না দেওয়ার জন্য। এজন্য আমাদের পরামর্শ হচ্ছে, আপনার প্রোফাইলটা খুব হাই না হইলে এই মুহূর্তে বিশেষ করে ওয়ার্ক ভিসা অ্যাড্রেসের মূল কারণটা কি আসলে এই রিফিউজের কারণ কি? এই রিফিউজের মধ্যে একটা কারণ বলছে যে এই অ্যাপ্লিকেন্টের বাবা একসময় একটা অ্যাড্রেস ইউকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, বলছিলেন যে এই ঘরের মালিক ওনার সম্পর্কে আত্মীয় হন, কিন্তু ওই ক্লায়েন্ট ওই অ্যাড্রেস ইউজ করছে, কিন্তু উনি যে আত্মীয় বা আত্মীয় না ওইটা ডিক্লেয়ার করে নাই। এটার বড় কোনো কারণ হইতে পারে না, কারণ এটা ওয়ার্ক ভিসার জন্য কোনো ম্যান্ডেটরি জিনিসও না যে এই অ্যাড্রেসের মূল যে টেনেন্ট আপনার কি। কিন্তু এরপরও 9 দিন পরে ভিসাটা ক্যান্সেল করা হয়েছে। তখন উনি কি করতে পারে? উনি হয়তো অ্যাডমিন রিভিউ করতে পারে, হয়তো চ্যালেঞ্জ করলে প্রি প্রোটোকল দিয়ে ভিসা পাইতে পারে, কিন্তু এর ভিতরে তো না 2 বছর চলে যাবে। এখন অ্যাডমিন রিভিউ নর্মাল প্রসেস টাইম হচ্ছে 1 বছর। যদি দেয় এরপরে প্রসেস করতে আরো 2-3 মাস সময় চলে যাবে।